আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি খুব সহজে ময়দা দিয়ে চুলায় তৈরি বনরুটি। আপনারাও চুলায় কি করে এরকম নরম বনরুটি তৈরি করবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। বনরুটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার উপরে হালকা তেল দিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য গরম কোনো জায়গায় রেখে দিব। আপনারা চাইলে রোদ্রেও রাখতে পারেন। দেখুন 2 ঘন্টা পর এটা কতটা ফুলে গিয়েছে। এবার ভিতরে যে বাতাস জমা হয়েছে সেটাকে বের করে দিব। আর এখন ডোটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিব। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নিব। এবার এটাকে হাতের সাহায্যে উপর থেকে নিচের দিকে নিয়ে ছোট একটা বল তৈরি করে নিব। আমার সবগুলো বনরুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন ডোগুলো কিন্তু আরো ফুলে গিয়েছে। এবার বনরুটিটা তৈরির জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এর নিচে আমি কাগজ বসিয়ে দিব। এবার কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আমি কিন্তু হাঁড়িটাকে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এখন বনরুটির যে প্লেটটা আছে এটাকে এর মধ্যে বসিয়ে দিব। এবার এর উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 25 মিনিটের জন্য বেক করে নিব। আর অবশ্যই এখানে কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না। 25 মিনিট পর দেখুন আমার বনরুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন বনরুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই বনরুটিগুলো তৈরি করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন।